নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কি নিজেদের এলাকায় যে কোনো ব্যাংকের সিএসপি খুলতে চান? তাহলে অবশ্যই আপনার একটি আইআইবিএফ সার্টিফিকেট থাকা প্রয়োজন। এবং এই আইআইবিএফ সার্টিফিকেট পাওয়ার জন্য আপনারা কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তার A to Z ফুল প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ফেসবুকে যুক্ত হতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আইআইবিএফ সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদের প্রথমে আইআইবিএফ সার্টিফিকেটের জন্য একটি এক্সাম দিতে হবে এবং আপনাদের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজারে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। দেখুন বলা রয়েছে iibf.org.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের দেখুন এখানে বলা রয়েছে BC/BF, এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে CSC এক্সাম সেন্টার ভেন্যু লিস্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই পেজটি খুলে গেল। এখানে আপনাদের নিকটবর্তী এলাকাতে কোন সেন্টার রয়েছে যেখানে আপনারা এক্সাম দিতে পারবেন, সেই সেন্টারটি এখানে আপনাদের আগে দেখে নিতে হবে যে আপনার নিকটবর্তী কোন সেন্টার আপনাদের অ্যাভেলেবেল রয়েছে। এখানে আপনারা নিজেদের স্টেটটি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন বলা রয়েছে সেন্টার, এখানে আপনারা নিজেদের ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেবেন। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে প্রচুর অপশান চলে আসলো এবং এখানে দেখুন ভেন্যু নেম বলা রয়েছে, ভেন্যু অ্যাড্রেস বলা রয়েছে, ভেন্যু পিনকোড বলা রয়েছে। এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন যে আপনার বাড়ির পাশে কোন সেন্টারটি পড়ছে এবং এটি শুধুমাত্র CSC সেন্টারের নামগুলো দেওয়া রয়েছে যেখানে আপনারা একমাত্র পরীক্ষা দিতে পারবেন। এই সেন্টারগুলোতেই শুধু আপনারা পরীক্ষা দিতে পারবেন, তো আপনারা ভালোভাবে দেখে নেবেন। এবং এখানে দেখুন অ্যাড্রেসের সাথে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, তা আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। তো এবার বলি আপনার ফর্ম কীভাবে ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের CSC আইডি থেকে ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা মেন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে পারবেন না। তো আপনাদের যদি নিজেদের CSC আইডি না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা নিকটবর্তী CSC সেন্টারে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারেন। তো আমি CSC আইডি থেকে ফর্ম ফিল আপটি দেখাচ্ছি আপনাদের। CSC আইডি থেকে ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের CSCর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং সবার প্রথমে আপনাদের লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। CSC আইডি লগ ইন হওয়ার পরে এই যে দেখুন, এই যেখানে আপনারা সার্চ অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে আপনাদের এখানে টাইপ করতে হবে এক্সাম। তারপরে দেখুন এখানে আমাদের সামনে অপশানগুলো চলে আসলো। এই যে আপনারা অপশানটি দেখতে পাচ্ছেন এক্সাম ফি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং, এই অপশানটিতে, এই ক্লিকের অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই নতুন পেজটি খুলে যাবে এবং এখানে আপনাকে নিজের যাবতীয় ডিটেলসগুলো ফিল আপ করতে হবে এবং সবগুলো ভালোভাবে দেখে শুনে ফিল আপ করবেন। ফার্স্টেই দেখুন বলা রয়েছে ফার্স্ট নেম, এখানে সিলেক্ট করতে বলেছে, তো এখানে আপনারা মিস্টার নাম মিসেস সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে ফার্স্ট নেম, এখানে আপনার নিজের নামের ফার্স্টের লেটারটি লিখতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে মিডিল নেম, আপনার যদি মিডিল নেম থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে লিখবেন। এবং তারপরে দেখুন বলা রয়েছে লাস্ট নেম, এখানে আপনি নিজের লাস্ট নেমটি লিখে দেবেন। নাম এন্ট্রি করার পরে দেখুন এখানে বলা রয়েছে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস লাইন 1 বলা রয়েছে, এখানে আপনার নিজের অ্যাড্রেস লিখতে হবে। এখানে আপনি নিজের ভিলেজ লিখবেন। তারপরে দেখুন বলা রয়েছে অ্যাড্রেস লাইন 2, এখানে আপনি নিজের পোস্ট অফিসটি লিখে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে অ্যাড্রেস লাইন 3, এখানে আপনি নিজের পুলিশ স্টেশনটি লিখে দেবেন। তারপরে অ্যাড্রেস লাইন 4 না ফিল আপ করলেও চলবে। তারপরে দেখুন বলা রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে আপনার নিজের ডিস্ট্রিক্টের নামটি লিখতে হবে এবং অ্যাড্রেস ফিল আপ করার সময় আপনারা কমা অথবা স্পেস দেবেন না, সেগুলো নেবে না। তারপরে দেখুন বলা রয়েছে সিটি, এখানে আপনার নিজের সিটি নেম লিখতে হবে। তারপরে আপনার নিজের স্টেটের নাম সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনাদের নিজের পিনকোডটি দিতে হবে এবং নিচে দেখুন বলা রয়েছে ডেট অফ বার্থ, এখানে আপনার নিজের ডেট অফ বার্থটি সিলেক্ট করতে হবে। ফার্স্টে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার সিলেক্ট করতে হবে।
তারপরে দেখুন এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে কোয়ালিফিকেশান, এখানে আপনাকে নিজের হায়েস্ট কোয়ালিফিকেশান সিলেক্ট করতে হবে। আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তো সেই ক্ষেত্রে এখানে আপনি গ্র্যাজুয়েট সিলেক্ট করবেন, অথবা আপনার যদি পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করা থাকে তো সেই ক্ষেত্রে আপনি পোস্ট গ্র্যাজুয়েট করতে পারবেন, বা আপনি যদি মাধ্যমিক বা 12 পাস করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি আন্ডার গ্র্যাজুয়েট সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে আপনি কোয়ালিফিকেশান করেছেন সেটি কোন ক্যাটাগরি থেকে করেছেন সেটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি গ্র্যাজুয়েশন সিলেক্ট করে থাকেন তো আপনি কোন স্ট্রিমে গ্র্যাজুয়েশন করেছেন তো এটি আপনাকে এখানে লিখতে হবে। এখানে আপনাকে নিজের ইমেল আইডিটি এন্টার করতে হবে, এবং ইমেল আইডিটি অবশ্যই ভালোভাবে দেখে এন্টার করবেন, কারণ আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ইমেলের মাধ্যমে পাঠানো হবে, এবং এক্সাম পাস হওয়ার পরে আপনার যে আইআইবিএফ সার্টিফিকেটটি হবে সেটিও আপনাদের মেলে পাঠানো হবে। আগে বাই পোস্টে পাঠানো হতো, কিন্তু এখন মেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। তো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে ইমেল আইডিটি ফিল আপ করবেন। এখানে আপনাদের নিজেদের মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে, আপনাদের 10 ডিজিট একটি রানিং মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে, এবং অবশ্যই যেটি আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এন্টার করবেন। তারপরে দেখুন এখানে বলা রয়েছে আধার কার্ড নাম্বার, এখানে আপনার নিজের আধার কার্ডের নাম্বারটি এন্টার করে দেবেন। এখানে আপনাকে নিজের একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে, এবং একটি ভালো ফটো আপলোড করবেন যেই ফটোটি আপনার সার্টিফিকেট আসবে। তারপরে এখানে আপনাকে নিজের একটি সিগনেচার আপলোড করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে সিলেক্ট আইডি প্রুফ, এখানে আপনাকে এই তিনটির মধ্যে যে কোনো একটি আইডি প্রুফ সিলেক্ট করতে হবে। ধরুন আপনি ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, অথবা পাসপোর্ট দিতে পারেন। এই তিনটের মধ্যে যে আইডি প্রুফটি আপনি দেবেন সেই আইডি প্রুফের নাম্বারটি এখানে আপনাকে এন্টার করতে হবে, এবং সেই আইডি প্রুফের একটি জেপিজি স্ক্যান ফটো এখানে আপনাকে আপলোড করতে হবে। এখানে দেখুন ডকুমেন্টসের সাইজগুলো বলা রয়েছে যে আপনার ফটো এবং সিগনেচার 8 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে, এবং যে আইডি প্রুফটি আপনারা আপলোড করবেন সেই আইডি প্রুফের সাইজ 8 কেবি থেকে 25 কেবির মধ্যে হতে হবে। তারপরে দেখুন এখানে আপনাকে মিডিয়াম সিলেক্ট করতে হবে, যে আপনি কোন মিডিয়ামে পরীক্ষা দেবেন। আপনি যদি বাংলা মিডিয়াম সিলেক্ট করেন তো সেই ক্ষেত্রে আপনার কোশ্চেন বাংলা এবং ইংলিশ দুটোতেই আসবে। তো আপনারা নিজেদের পছন্দ মতো এখানে মিডিয়াম সিলেক্ট করে নেবেন। এখানে আপনাদের সেন্টার নেম সিলেক্ট করতে হবে, মানে এখানে আপনাদের ডিস্ট্রিক্টের নাম দেবেন। ডিস্ট্রিক্টের নাম দেওয়ার সাথে সাথে আপনার ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট হয়ে যাবে। ডিস্ট্রিক্টের নাম এখানে দেওয়ার পরে এখানে দেখুন বলা রয়েছে ভেন্যু, আপনার বাড়ির পাশে যেই ভেন্যুতে আপনি পরীক্ষা দিতে চান তো সেই ভেন্যুর নাম এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন বলা রয়েছে ডেট, এখানে আপনার নিজের পছন্দ মতো আপনি ডেট সিলেক্ট করে নেবেন, যে আপনি কোন ডেটে পরীক্ষা দিতে চান সেই ডেটটি এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন বলা রয়েছে টাইম, এখানে আপনাকে 3টে টাইম স্লট দেখানো হবে। দেখুন 10 AM বলা রয়েছে, 12:30 PM বলা রয়েছে, 3 PM বলা রয়েছে। তা আপনারা এই 3টে টাইমের মধ্যে যে কোনো একটি টাইম সিলেক্ট করতে পারবেন। তারপরে দেখুন এই চেকবক্সটি বলা রয়েছে, আপনারা যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে এই চেকবক্সে আপনারা ক্লিক করে দেবেন, আর আপনারা যদি না হন তো সেই ক্ষেত্রে এটি ক্লিক করার দরকার নেই। তারপরে আমরা একটু নিচে চলে আসবো, এবং এখানে দেখুন বলা রয়েছে আই অ্যাকসেপ্ট, এই চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এই যে এই সিকিউরিটি কোডটি দেখছেন, এই সিকিউরিটি কোডটি আপনাকে এখানে এন্টার করতে হবে, এবং প্রিভিউ অ্যান্ড প্রসিড ফর পেমেন্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সব ডিটেলসগুলো আবার দেখাবে, এবং আপনারা ভালোভাবে দেখে মিলিয়ে নেবেন যে আপনারা সব ঠিকঠাক ফিল আপ করেছেন কি না। যদি সব ঠিকঠাক ফিল আপ করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট অপশান ক্লিক করার সাথে সাথে আপনাদের সিএসসি আইডির ওয়ালেটটি খুলে যাবে, এবং সেখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে তারপরে সিএসসি ওয়ালেটের পিন দিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার সাথে সাথে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড স্লিপ জেনারেট হবে, সেটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে, অথবা আপনারা যে ইমেল আইডিটি দিলেন সেই ইমেল আইডিতে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে, এবং সাথে সাথে আপনাদের অ্যাডমিট কার্ডটিও পাঠিয়ে দেওয়া হবে, এবং সেই অ্যাডমিট কার্ডটি নিয়ে আপনাদের পছন্দ করা ডেটে আপনাদের এক্সাম দিতে পৌঁছতে হবে। অবশ্যই 30 মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করবেন, এবং অবশ্যই সাথে একটি আইডি প্রুফ নিয়ে যাবেন, যে আপনারা যে আইডি প্রুফগুলো সিলেক্ট করলেন, যদি আপনি প্যান কার্ড করে থাকেন তো অবশ্যই প্যান কার্ড, এবং অবশ্যই আধার কার্ডটিও সাথে নিয়ে যাবেন। এবং এক্সাম পাস করার প্রায় 1 মাসের মধ্যে আপনাদের আইআইবিএফ সার্টিফিকেটটি আপনাদের ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তো এই ছিল A to Z ফুল প্রসেস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিও অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনারা একটি লাইক আমাদের উৎসাহিত করার নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের সাথে এখনও যুক্ত নাও হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং আপনি যদি আমাদের সাথে এখনও ফেসবুক যুক্ত না হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার ওখান থেকে ফেসবুক যুক্ত হতে পারেন। আমরা এইরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ফেসবুক পেজে ছাড়তে থাকি। তো দেখা হচ্ছে আপনার সাথে পরে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।